আসসালামু আলাইকুম সবাইকে দ্বিতীয় রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় ফ্যামিলি ফ্রেন্ডস আসবে, একটা ফ্যামিলি। ওদেরকে আপনারা আগেও দেখেছেন। সো উঠে আমি আগেভাগে রান্না করে ফেলেছি দুপুরের দিকে। এটা হচ্ছে কাজলি মাছ টমেটো দিয়ে। রোজার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের বাসায় আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস আসা, যাকে আপনারা আগেও দেখেছেন, ও আসছে। তো দ্যাটস আমি উঠে আগে সেহরির জন্য রান্না করে ফেলেছি। এটা হচ্ছে উস্তা ভাজি এবং একটা সাদা ভাজি করেছি। এটি 5টা বেজে গিয়েছে। সো আমি অ্যাট ফার্স্ট যেটা করব, নান রুটির জন্য 2 কাপ ময়দা নিয়েছি। নান রুটিটা আগে মেখে রেখে দিব প্রসেস করে। তো 2 কাপ ময়দার সাথে আমি নিয়েছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার। দ্যাটস ইট। এই শুকনো উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। কারণ হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে আমি এর ভিতরে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিব। আর মিক্সিংটা খুবই সুন্দর মতো হতে হবে, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। কারণ অয়েল দেওয়ার পরে আমি দিব হাফ কাপ ইয়োগurt, টক দই। তো টক দইটা খুবই আলতো হাতে মাখতে হবে। আর নর্মাল যে কোনো রান্নার তেল দিলেই হবে। সো এই নান রুটিটা খুবই সহজে, খুবই অল্প সময়ে হয়ে যায়, এবং এই নান রুটিটা প্রায় 12 ঘন্টার মতো আপনার সফট থাকে এবং খুবই টেস্টি হয়। উইদাউট ইস্ট এবং এটা উইদাউট ওভেন আপনি চুলাতেও করতে পারবেন। তো আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়েও কিন্তু একদম আলতো হাতে মাখতে হবে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না ময়দাটাকে, এবং একটা স্টিকি ভাব হবে, আঠালো আঠালো একটা ভাব হবে। তো মাখার ঠিক শেষের দিকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমার হাতের স্টিকি ভাবটা বুঝে এটা পানিটা দিতে হবে, খুবই সামান্য পরিমাণে, নট টু মাচ, বিকজ অফ আমি এখানে ইয়োগurt ইউজ করেছি এবং ইয়োগurtটাই কিন্তু পুরো ময়দাটাকে ময়েস্ট করে ফেলবে। সো খুব বেশি একটা পানি দরকার হবে না, খুবই অল্প, বা 1 টেবিল চামচের মতো পানি লাগবে। এন তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই স্টিকি ভাবটা থেকে একটু হাতটাকে রিল্যাক্স করার জন্য এবং ময়দাটাকে আর একটু সুন্দর টাইট বাইন্ডিংস করার জন্য আমি অল্প 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাট লাস্ট 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে দেন আমি এটাকে ঢেকে রেখে দেবো একটা হালকা গরম জায়গাতে। চুলার পাশেও রাখতে পারেন বা ওভেনের ভিতরেও রাখতে পারেন, বাট ওভেন অন করে না, অবশ্যই ওভেনটাকে অফ করে, বাট হালকা একটু গরম থাকলে ভালো হয়। তো এটাকে যদি আমি আধা ঘন্টা মতো ঢেকে রাখি তাহলে এটা অনেক ফ্লাফি হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি এটাকে বানাতে পারবো, এবং ফ্লাফিনেসটা কিন্তু প্রায় ইস্টের মতো হয়ে যায়। ইস্ট যেরকম ফুলে ডাবল হয়, এটা অতটা ফুলবে না, বাট ফুলবে। সো ডোটা কিন্তু বেশ খানিকটা ফুলেছে এবং ভিতরে অনেকটা ফ্লাপি হয়েছে। তো এখন আমি এটাকে হালকা ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, কারণ এটা যতটাই আপনি পাতলা করেন না কেন এটা কিন্তু মোটা হবেই। বেসিক্যালি এটা হচ্ছে খুব মোটা যে তন্দুর রুটিটা হয় সেইটা। তো আমি এটাকে একদম পাতলা করে করাটাই প্রেফার মনে করি, কারণ হচ্ছে এটা বেশ ফুলে বেশ মোটা হয়ে যায়। তো আমি পাতলাটা আমার কাছে বেশি মচমচা হলে, একটু মচমচা করে করলে ভালো লাগে। তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে, আমি ওভেনও দিয়ে দিয়েছি, এবং সর্বোচ্চ তাপমাত্রায় মাত্র 2 মিনিট লাগে রুটিটা হতে, আর গ্রিল ওভেনে হতে মাত্র 5 মিনিট কি 4 মিনিট লাগবে। তো এটাকে আমি বের করে নিয়েছি, বেশ মোটা হয়েছে, এবং বাটার গ্রিস করে দিচ্ছি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে সিম্পল একদম ইনগ্রিডিয়েন্ট, ইয়োগurt, আর হচ্ছে আমার এখানকার একটা স্পাইস পাওয়া যায়, চিকেনের গ্রিলের স্পাইস, চিকেন প্লাস বিফও আপনারা করতে পারেন এটা দিয়ে, খুবই টেস্টি একটা স্পাইস। তো এটা দিলেই এনাফ, আর কিছু লাগে না। পাশাপাশি একটু লাল গুঁড়া মরিচ, একটু গোলমরিচ, এগুলো দিয়েছি। সো এটা করা হয়ে গিয়েছে। তো এটা আমি ওভেনে দিয়ে দিব, কারণ এটা হতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, স্লো কুকিং করব আমি। আর এই পাশাপাশি আমি সালাদ কেটে নিচ্ছি। আমার সালাদ কাটা শেষ, আমি এখন সালাদগুলোকে ড্রেসিং করে রেখে দিচ্ছি, র্যাপিং করে ফ্রিজে।
আর পাশাপাশি আর যা যা করছি সেটা হচ্ছে বেগুনি নর্মাল থাকবেই, পেঁয়াজু, আলিনার জন্য পাস্তা বসিয়েছি এই চুলাতে। আরেকটা হচ্ছে আমার অলরেডি পাস্তা হয়েও গিয়েছে। আর এটা হচ্ছে ডিম দিয়ে আলুর চপ, এটা ডিম সিদ্ধ করে ভিতরে দিয়ে দিয়েছি। আর একটা কাবাব বানিয়েছি। তো ওরা আস্তে আস্তে বেশ দেরি করে ফেলেছিল, ইফতারের ঠিক 15-20 মিনিট আগে এসছে। তো আলিনা গেট খুলে দাঁড়িয়ে আছে ওদের জন্য, ও সবসময় এটা করে, চাচি আসবে, চাচি আসার আগে এসে গেট খুলে দাঁড়িয়ে থাকে। তো এটা হচ্ছে আমার নান রুটি, একদম সফট নান যেটাকে বলে, তন্দুর চিকেন গ্রিল অ্যান্ড পাস্তা, তো আলুর চপ, একটা কাবাব, গরুর ললিপপ, গরুর মাংস দিয়ে বানিয়েছি। আর পরে এটা হচ্ছে মিন্ট লেমনেড এবং স্ট্রবেরি আলিনার জন্য আলাদা করে বানিয়েছি স্পেশালি। আর বুট রয়েছে, তরমুজ আশা নিয়ে এসেছিল, আমরা খাওয়ার পরে খেয়েছি। তো অনেক আইটেম হয়ে গেছে আমাদের জন্য, কারণ আসলে আমরাও খুব বেশি হেভি ইফতার পছন্দ করি না। গেস্ট আসলে ইটস ওকে, বাট নর্মালি বাসায় কিন্তু এত ইফতারি মানে খুব বেশি হয়ে গেলে খেতে খুব কষ্ট হয় এবং খাওয়ার পরে খুব বাজে একটা ফিলিংস আমাদের। অন্য অনেকেই খেতে পারে খুব ভালো। তো আশার বাচ্চাটা এসে কিন্তু একদম সোজা দৌড় দিয়ে আলিনার রুমে চলে যায়। ও এই জায়গাটাতে ওর অনেক বেশি পছন্দ, এই রুমটা, এবং আসলে দিবে একটা দৌড়। ও এখানে নিজের মতো করে খেলাধুলো করে, কিছুক্ষণ আলিনার সাথে খেলে, কিছুক্ষণ নিজে নিজে খেলে। তো ভালোই লাগে আসলে বাচ্চারা আসলে। তো আমাদের ইফতারির সময় হয়ে গেছে, তো আমরা ইফতারির টেবিলে বসে গিয়েছি। আলিনা আগেই বসে গিয়েছে, কারণ আলিনার খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, অলরেডি 8:30 বাজে। আমাদের এখানে ইফতারির টাইম হচ্ছে 8টা, আজকে ছিল 8:16-তে। তো আলিনা খাওয়া দাওয়া করে বেডে যেতে যেতে ওর আজকে বেশ দেরি হবে মনে হচ্ছে, কারণ যেহেতু ওর চাচি এসছে। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দ্বিতীয় রমজান পার করলাম। আর ওদের সময় খুব কম ছিল, কম সময় হাতে নিয়ে এসছে, বাট ওরা যতটুকু সময় হাতে নিয়ে আসে না কেন, ওরা এতটা কাছে যে আধা ঘন্টার জন্য যদি আমরা সময় পাই, সেটাই আমরা অনেক বেশি এনজয় করি। তো ইফতারি শেষ করলাম ঠিকঠাক মতো করে এবং অনেক ভালো লাগলো, এবং আপনাদের সাথেও কিছুটা শেয়ার করতে পেরেছি। দোয়া করবেন আমাদের সবার জন্য, এবং আপনাদের জন্য দোয়া রইল। বিসমিল্লাহ। অল্প চিনি দিচ্ছি তোমার জন্য, খাও, হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। পুদিনা পাতার শরবত, ওয়াও, মিন্টার লেমন, দারুণ। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভালো লাগা, খারাপ লাগা, হাসি, আনন্দ, ঠাট্টা এবং আড্ডা দেওয়া, এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই নেই, ভালো লাগার আর কিছুই নেই। তো আলহামদুলিল্লাহ বিদেশে থেকেও কিন্তু আমরা সেই সময়টা ভালো মতো পার করতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভালো কিছু মানুষ আমার আশেপাশে রয়েছে, দ্যাটস ওয়াই অনেক সময়টা ভালো কাটে আমারও, আমার মেয়েরও, আমার হাজব্যান্ডেরও, আমাদের সবার। তো এই তো আমরা কিন্তু অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়েছি। আমাদের কাছে 2 ঘন্টা আলহামদুলিল্লাহ অনেক বেশি। আর এখানে যেহেতু আমরা সবাই কাজ করি, আর ওরা দুজন যারা আসছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করে, ওরা করোনাতেও কাজ করতেছে। সো তারপরও কাজের পরেও কিন্তু এসেছে আমার বাসায়, এবং সবসময় এভাবে আসে। তো আমরা খুব ফান করি, মজা করি, সময়টা অনেক ভালো কাটে। সারাদিনই কাজ করে না, আশা ঘরের কাজ করতেছে, রান্না বান্না তরমুজ ঘাটতেছে, রান্না বান্না করতেছে, আমার বাসায় এসে রান্না বান্না করতেছে, কাজ করতে, আর তরমুজ রান্না করতেছে। সো ভালো থাকবেন সবাই, বি হ্যাপি, বি সেফ, আসসালামু আলাইকুম।